আমি কি বলবো, আসলে আমি কোনো লেখক নই, কিন্তু একটা ঘটনাচক্রে এটা বলা যাবে, একটা অ্যাক্সিডেন্টালি আমার কিছু লেখা এটা বই আকারে বেরিয়েছে। এবং এটা কীভাবে বেরিয়েছে আপনারা শুনেছেন। ধরেঞ্জয় ত্রিপুরা সে যখন এমবিবি কলেজের ছাত্র ছিল, এমবিবি কলেজের যে তাদের এই ম্যাগাজিন প্রাচী, সম্ভবত নামটা, এই প্রাচীতে সে লিখত, তখন থেকে আমার পরিচয়, তার কিছু লেখালেখি ও দিয়ে যেত। এবং তারপরে একদিন আসলো আমার কাছে, আমি তখন মন্ত্রী ছিলাম, আমি ম্যাগাজিন বের করতে চাই, আপনি যদি সাহায্য করেন। এভাবেই তার সাথে আমার পরিচয়। তাছাড়াও সে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল। তারপর সে অনেক দিন ধরে আমাকে বলছিল, আপনি যদি লেখেন আমি এটাকে দেখে ছাপিয়ে দেব। বাবা, আমি লিখতে পারি না, আমি লেখা শুরু করতে পারি না, আর শুরু করলে আমি থামতে পারি না, আমার সময় সেই জায়গাতে। তারপরে সে বলছিল, আপনি লিখুন না কিছু ব্যাপারে। এরপর আপনারা শুনেছেন যে মাঝে মধ্যে আমাদের পার্টির পত্রিকা ডেইলি দেশের কথা, তারপর গণমুক্তি পরিষদের মুখপত্র এই লামাতে লিখতে হয়, এগুলো সবগুলো কালেক্ট করেছি। তো দ্বিতীয় পর্বে যখন 2023 সালে আমি আবার বিধানসভার এই সদস্য হিসাবে বিধানসভায় প্রবেশ করলাম, এর কয়েক বছর আগে সে বিধানসভাতে চাকরি পেয়েছে। তো ওখানে এরকম যে বিধানসভার যেখানে অনুবাদ এবং ইত্যাদি ওই সেকশনে সে কাজ করে, বিধানসভায় যাওয়ার পর বলল, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার লেখাগুলি তার প্রায় সব কটা আমি কালেকশন করেছি, এগুলো নিয়ে একটা বই ছাপিয়ে দেবো, আপনি শুধু ইয়ে করুন। এটা কি বই হবে নাকি? এটা কী ধরনের বই হবে? আবার এটা হবে। তারপর সে এটা একটা সবটা করে একটা বইয়ের মতো বানিয়ে ম্যানুস্ক্রিপ্ট করে আমাকে দিয়ে দিল, বিরাট। আমি দেখতে পারবো না, তুমি যা খুশি করো। তারপর বই এসে বেরোতে গেলে তো করতে গেলে তো কিছু পয়সা লাগে। তো আমি কয়েকজনকে ধরে টরে অল্প পয়সা যা লাগে ছাপানোর জন্য দিয়ে এটা বই হিসেবে বেরিয়েছে। হ্যাঁ, আমার এই যে লেখাগুলি সে সংকলিত করেছে, এটা বিভিন্ন সময়ের লেখা, মূলত রাজনৈতিক এবং দু একটা এরকম যে সামাজিক উৎসবকে নিয়ে লেখা। স্বাভাবিকভাবেই যে এই যে বিভিন্ন সময়ের প্রায় এই 94-95 সাল থেকে একেবারে 2023 সাল অবধি যে আমাদের রাজ্যে, বিশেষ করে যে ট্রাইবেলদেরকে নিয়ে আমাদের রাজ্যে কায়েমি স্বার্থ, সাম্প্রদায়িক শক্তি বা বিচ্ছিন্নতাবাদী শক্তি, তারা ভুল তথ্য দিয়ে যেভাবে ত্রিপুরার যে জনগণকে এবং বিশেষ করে ট্রাইবেল অংশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, লেখাগুলির মধ্যে বেশিরভাগই সেগুলো এখানে এসছে। ইতিহাসকে কীভাবে বিকৃত করেছে, কিছু তথ্য ইত্যাদি, যেমন সেন্সাসের তথ্য দিয়ে, যদিও এটা এখন বলছে না। এই কদিন আগেও একটা প্রচার ছিল কি যে 2021 সালের যে সেন্সাস তো হয়নি, হয়তো কবে হবে জানি না। একদিন প্রচার ছিল 2021 সালে ত্রিপুরা যে ট্রাইবেলদের জনসংখ্যা 10% নিচে নেমে যাবে। এইভাবেই একটা আতঙ্ক তৈরি করেছিল। তো এই জাতীয় বিভিন্ন বিষয়, যেগুলাকে নতুন প্রজন্ম যাদের কাছে, যাদের যে এরকম ইতিহাস সম্পর্কে, অতীত সম্পর্কে জানা নেই, পড়াশোনা নেই, তাদেরকে বিভ্রান্ত করে কিভাবে তাদের রাজনৈতিক রুটি শেখা যায়, লেখাগুলো সেভাবেই লেখার চেষ্টা হয়েছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এটা এরকমভাবে না হলে হয়তো বা নতুন করে সবার কাছে যেত না, এটা নিয়ে যাওয়ার একটা সুযোগ তো সেখানে তৈরি হয়েছে। তারপর আমি একটু বলতে চাই সাকিব খানের যে এই
লেখা সম্পর্কে। আমি একবার এই টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সে নিমন্ত্রিত হয়ে সেখানে একটা লেকচার দিতে গিয়েছিলাম। তখন ওই সময় তার সাথে সরাসরি পরিচয় হয়নি, তখন বোধহয় সে আমাকে দেখেছে বা আমার আলোচনা শুনেছে তাদের ইনস্টিটিউটে। এরপর একটা সময়তে দিল্লি থেকে আমাদের পার্টি হেডকোয়ার্টার থেকে আমাকে বললেন যে সাকিব এটা ছাত্র আন্দোলনের সাথে যুক্ত, ও ত্রিপুরায় যেতে চায় এবং ত্রিপুরাজ্যের যে এই ট্রাইবেলদের যে আন্দোলন, গণমুক্তি দিবস আন্দোলন, এগুলো নিয়ে সে এটা তার গবেষণা করতে চায়, রিসার্চ স্কলার হিসাবে সেখানে আসবে, তাকে একটু ফ্যাসিলিটেট করা, অর্থাৎ তাকে একটু গাইড করা। তো সেখানে এসছে। এমনিতে সে বিহারের ছেলে, ছাত্র টাটা ইনস্টিটিউট সোশ্যাল সায়েন্সের মুম্বাইয়ে। তো এখানে আমি দেখেছি তার নিষ্ঠা, যে বিভিন্ন যে আপনি শুনেছেন যে আমাদের এই ত্রিপুরাজ্যের ইতিহাসের বিভিন্ন দলিল পত্র, এগুলো এমনিতেই চাইলেই পাওয়া যায় না, আমরাও ইচ্ছা করলেও বের করতে পারি না। খুব কষ্টকর থেকে সে যারা জীবিত আছেন এই প্রবীণদের মধ্যে, তাদের কাছে তো গিয়ে টিয়ে যে চেষ্টা করেছে এটা আসল তথ্য কিভাবে উপস্থাপন করা যায়। আমি বলবো যে যাবৎ এই ত্রিপুরাজ্যের শুধু গণমুক্তি দিবসের ইতিহাস না, ত্রিপুরাজ্যের অতীত রাজনৈতিক ইতিহাস ইত্যাদি নিয়ে অনেকেই অনেক থিসিস লিখেছেন, কিন্তু যে এই যে কি বলে মার্জারের পর ভারতের সাথে ভারতবর্ষের, এই ত্রিপুরার সাথে ভারতবর্ষের এই সংযুক্তির পর যে রাজনৈতিক বিবর্তন, এখানে নানা ধরনের সামাজিক অর্থনৈতিক যে সমস্ত যে ইস্যুগুলো এসছে, এগুলো নিয়ে খুব একটা সুন্দর অ্যানালিসিস এবং তথ্যের উপর ভিত্তি করে এটা প্যাকেজ করে এটা উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে তার বই। এবং যারা সিরিয়াসলি ত্রিপুরা সম্পর্কে জানতে চান আগামী দিনগুলোতেও, এবং জানা দরকার নতুন প্রজন্মকে, তার এই বই সাহায্য করবে। সে এখন এই পিএইচডি করার পর এটার উপরে এখন হায়দ্রাবাদে একটা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। তার এই যে এফর্ট, এটা যদিও তার একাডেমিক প্রয়োজনে এটা করেছে, কিন্তু আমাদের রাজ্যের গণ আন্দোলনের ক্ষেত্রেতে এই যে তথ্যের হেরফের ঘটিয়ে নানাভাবে মানুষকে যে বিভ্রান্ত করা, ডাইভার্ট করার যে চেষ্টা, এর থেকে যে সত্য জনগণের সামনে তুলে ধরার জন্য এটা অবশ্যই সাহায্য করবে আশা করি। আমি আবারও সকল ধন্যবাদ জানাচ্ছি ধরেঞ্জয়কে এবং সাকিবকে। ধন্যবাদ। বইটি সংকলন এবং সম্পাদনা শ্রী ধরেঞ্জয় ত্রিপুরা। বইটি প্রকাশিত হয়েছে পেন স্টার পাবলিকেশনস, আগরতলা, ত্রিপুরা থেকে। মানুষের সাথে মানুষের পাশে জিতেন্দ্র চৌধুরী বইটির আবরণ উন্মোচিত হল। এখন প্রাইড ক্লাস লিঙ্কেজেস, দ্য হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স অফ এগ্রেরিয়ান মুভমেন্ট ইন ত্রিপুরা, রোটলেজ ইউকে থেকে প্রকাশিত বইটির আবরণ উন্মোচন করছেন আজকের প্রধান অতিথি শ্রী মানিক সরকার মহোদয়। Pride class linkages, the history and politics of agrarian movement in Tripura, with special focus to the movement of Ghanamukti Parishad, mass movement of 1950s and the mass movement of 1960s. Sorry, একটু ধরতে লাগবে স্যার। ওই বইটা একটা বই। আপনারা সবাই একটু করতালি দিয়ে আর এটা আমাদের কাছে একটা মাইলস্টোন,
দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বইয়ের আজকে আনুষ্ঠানিক মহা উন্মোচন হলো।